হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale. জামায়াতের আমির জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। We will work that any political party that commits to three basic fundamentals: rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশের নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলেছি। 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা এসপিরেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। সামিটে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আগামীর রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।